হ্যালো প্রিটি লেডিস। ও সরি, আচ্ছা। সো হ্যালো প্রিটি লেডিস, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে রান্না করতে যাওয়ার মেকআপ টিউটোরিয়াল। আই নো ব্যাপারটা খুবই অকওয়ার্ড শোনাচ্ছে এবং খুবই লাইক অদ্ভুত লাগছে তোমাদের কাছে, বাট ট্রাস্ট মি, আমি যখন পুরোটা এক্সপ্লেইন করব তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু আমরা যতটা মজার বা হালকাভাবে নিই ব্যাপারটা একদমই সেরকম না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাহলে চলো শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো লেটস স্টার্ট। সো আমরা মেয়েরা মানে যত যা কিছুই করি না কেন, লাইক আমরা যদি অনেক বড় কিছু করি, আমাদের ক্যারিয়ারে অনেক উপরে উঠে যাই, বাট রান্না বান্না কিন্তু আমাদের করতেই হয়। সেটা তুমি যেখানেই থাকো, সেটা তুমি নিজের বাড়ি থাকো বা হচ্ছে শ্বশুর বাড়ি থাকো বা আলাদা বাসায় থাকো, ডাজেন্ট ম্যাটার, রান্না বান্না তোমাকে করতেই হবে একজন মেয়ে হিসেবে। শুধু মেয়ে না, আজকাল ছেলেদেরও রান্না বান্না বেসিক স্কিল শেখা উচিত আমি বলবো, নিজে সার্ভাইভ করার জন্য। সো আমাদের মেয়েদের যেহেতু অনেক সমস্যা, সো রান্না বান্না করতে গেলে আমাদের মেয়েদের অনেক রকম সমস্যা ফেস করতে হয়। সব থেকে বেশি ইফেক্ট পড়ে আমাদের মুখে বা ত্বকে। সো এই জন্য রান্নাবান্না করতে যখন আমরা যাব, আগুনের কাছে যাব স্পেশালি, যেহেতু আমাদের আগুনের সামনে রান্নাবান্না করতে হয় চুলার সাথে। সো আমাদের স্কিনের কিন্তু এক্সট্রা একটা প্রোটেকশন আমাদেরকে নিতে হবে, যাতে ওই আগুনের তাপটা আমাদের স্কিনে এসে আমাদের স্কিনটাকে ড্যামেজ না করে ফেলে। সো এই জন্যই আজকে মূলত আমি তোমাদের বলবো যে কিভাবে প্রিপারেশন নিয়ে আমাদের রান্না করতে যাওয়া উচিত। এটাকে তোমরা ফানি হিসেবে রান্না করার মেকআপ টিউটোরিয়াল বলতে পারো, কোনো সমস্যা নেই, বাট এটা কিন্তু অনেক বেশি দরকার। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চুলটাকে অনেক ভালো মতো বেঁধে নিতে হবে, মাথার উপরে একদম উঁচু করে, বা তোমরা পনিটেল করতে পারো চাইলে, বাট তারপরেও চুল পড়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই একদম মাথার উপরে উঠিয়ে নিয়ে একটা ক্লাচ দিয়ে এভাবে আটকে নিতে হবে, যাতে কোনো ধরনের চুল বেরিয়ে না থাকে। তারপরে আসবে ফেসের ব্যাপারে। আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, দেন একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, যেটা আমার প্রতিদিনের স্কিন কেয়ারে মাস্ট। দেন অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, কারণ যেহেতু চুলোর কাছে অনেকক্ষণ ধরে থাকতে হবে, সো সানস্ক্রিন ইজ মাস্ট। তোমরা গলায় অ্যাপ্লাই করবে এবং হাতে অ্যাপ্লাই করতে কিছুতেই ভোলা যাবে না, হাতেও কিন্তু খুব বেশি করে অ্যাপ্লাই করে নিতে হবে। এবং রান্না করতে বেশি সময় লাগলে 2-3 ঘন্টা পর পর অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমরা লিপ বাম দিতে পারো, বাট গরমকালে লিপ বাম দিতে আমার একদম ভালো লাগে না। দ্যাটস ওয়াই একটু লিপ টিন দিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, জাস্ট বিকজ একটু পিঙ্কিশ একটা শেড দেয়, দ্যাটস ইট, আর কিছুই না। আর এরপরে আমি হাতে যেটুকু থাকে সেটুকু চেকে দিয়ে নিয়েছি, যেটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো, বাট এখানে একদমই মিস করা যাবে না সেটা হচ্ছে সানস্ক্রিন। তো এরপরে হচ্ছে ইন্টারেস্টিং পার্ট, এটা হচ্ছে কিচেন অ্যাপ্রন। এটা পরে নিতে হবে। পরে নিলে যেটা হবে, তোমার জামা কাপড়ে হচ্ছে পানি, তারপরে তেল মশলা এগুলো ছিটে লাগবে না, যার কারণে জামা কাপড় কিন্তু নোংরা হবে না। সো এটা একদম মাস্ট। অ্যান্ড লাস্ট ওয়ান, দিস খুন্তি। এটা আমাদের মায়েদের হাতিয়ার ছিল ছোটবেলায়। কে কে এটার বাড়ি খেয়েছো সবাই কমেন্ট করে জানিও। এটাই ফাইনাল লুক। এখন রান্না করতে চলে যাব। সো আই গেস তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চেয়েছি। রান্না করতে যাওয়ার আগে, মানে চুলোর কাছে যাওয়ার আগে আমাদের একটা বেসিক প্রিপারেশন নেওয়া উচিত, যেটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করবে। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এতটুকু সাজেশন দিতে চেষ্টা করেছি। আমরা সবাই সকালে উঠে স্কিন কেয়ার করি, সো ওই স্কিন কেয়ারের পরে এই যেটুকু আমি বললাম এইটুকু এক্সট্রা কেয়ার নিলে কিন্তু তোমাদের স্কিনটা ভালো থাকবে। যেহেতু একটা লং টাইম ধরে আমাদের রান্নাঘরে কাজ করতে হয়, সেখানে বিশেষ করে একটু গরম, এখন যেহেতু গরমের সময় গরম লাগে, তারপরে হচ্ছে তোমার চুলার তাপটা সরাসরি মুখে লাগছে। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইটুকু যদি অবলম্বন করতে পারো সিস্টেম, তাহলে কিন্তু তোমাদের ত্বকটা অনেক বেশি ভালো থাকবে। সো আই গেস তোমাদের একটু হলেও উপকার হয়েছে, আর যারা মজা নেওয়ার জন্য ভিডিওটা দেখেছো তারাও হয়তো মজা পেয়েছো। এনিওয়েজ, যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলেই আমি ধন্য, আর কি আমি সাকসেসফুল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।